দৌড় দিতেছে হাতি, হাতি দৌড় দিতেছে। আল্লাহ বন্ধুরা, হাতি কিন্তু পাগল হয়ে গেছে। আসলে পাহাড়ি অঞ্চলে থাকলেও কখনো পাহাড়ি বন্য হাতি দেখিনি। এই ঘরগুলো বানায় রাখছে হাতি তাড়ানোর জন্য। ব্যাটারি আছে, ঘর করা আছে। এগুলোতে মানুষজন, স্থানীয় লোকেরা থাইকা ধানগুলা পাহারা দেয়। সবাই ওইদিকে আমরা যাইতেছি হাতি দেখার জন্য। সম্ভবত হাতির দেখা আমরা পামো। আসলে এই জায়গায় লোকজন সবাই একত্র হয়েছে হাতিগুলো খেদানোর জন্য। এখানে তার দেওয়া আছে, বিদ্যুতের ব্যবস্থা করা আছে, যাতে আবাদি জমি ধানগুলো হাতি না খাইতে পারে। গানের এদিকে আইসি যে না জায়গা দাম কত করে? 6-7 হাজার টাকা কইরা। পরে বাঙ্গালেরা কয় বেটা 6-7 হাজার টাকা দিব। 1-1.5 লাখ টাকা কাটা। হ্যাঁ কম আর কি 60-70 হাজার টাকা করে পাওয়া যাবে। বাড়ির সামনে বাড়ি বেচতে ওর মতো জমি আমি 30 কোটি 50 কোটি কিনা মন বাড়ি ওর দেখ বেচতে এই জিনিসটা এটা হাতি খেদানির লেগে স্পেশাল কোনো মাল নাকি দাদা? না না এনে মাল আছে মালটা ভাই করো। আমি তো বুঝছি আগে বুঝছি না দাদা আমি দেখে বুঝছি মালটা আছে আমি হাতে নিয়ে বুঝছি এই যে এখন হইছে মালটা। দাদারা কি নাকি কুচ্চা মুচ্চা শিকারে বাইরেন না? যাই এ দাদা এটা জাল দেন না দাদার নাম কি? হিলসন হিংসং ফিলসন। সন্তান উচ্চারণ ওকে হাই ডট আমরা আছি আজকে হাতি অন্বেষণে বেরিয়েছি। এই পুকুরে আমার মনে হয় মাছের চাইতে বেশি সাপই আছে। আমরা আজকে হাতি খোঁজার এক দুঃসাহসিক অভিযানে আছি এই সুন্দর মনোরম পাহাড়ে। নালতে পারি দাদা, সম্ভবত ওই দিকটাতে হাতি আসছে আমাদের ওই জায়গায় আছে হাতি। মধু ভাই দেখছো ভাইয়া মধু ভাই, মধু ভাই মধু ওহো তোমার লগে তো আইলো এক লগে গাড়ি দিয়ে আরে খেয়াল করি নাই আমি। আমাদের সাব্বির কন্টেন্ট ক্রিয়েটর মধু ভাই একসাথে এন্ট্রি নিচ্ছে। আজকে ভাই ছবি তুলছি। এই জায়গাগুলো কিন্তু কেউ ঘুরবার আয় না শান্ত, এই জায়গাটি কিন্তু কেউ ঘুরবার আয় না। এই সুন্দর সুন্দর জায়গা পাইছি মাথা নষ্ট। আর আল্লাহর কি কাম চার্জার ডবাইছে খানের ফোন দাও মতো চার্জ আজকে কেকেলা। ইনশাল্লাহ আজকে আপনাদেরকে হাতি দেখাবো যে আমাদের পাহাড়ে হাতির আসলে কি উৎপাত। এই তারগুলো দেওয়া হয়েছে একমাত্র শুধুমাত্র হাতি তাড়ানোর জন্য। এটা পানি হাতারই একটা সাইড পড়ছে, গ্রামের নাম হয়তো আলাদা আলাদা হইতে পারে। আমরা একটু একটু জোরে জোরে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে আসলে হাতি প্রচুর পরিমাণে নামছে সম্ভবত। হাতি আসলে একটা দুইটা নামে না, হাতি আসলে পাল ধরে আসে। আসলে হাতি এখন আসলে যে আসলে কৃষকদের অনেক ক্ষতি হবে। এমনি আবহাওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে। মাশাআল্লাহ এদিকে ধান অনেক ভালোই আছে, কিন্তু শেষ পর্যায়ে যদি হাতি এগুলো নষ্ট করে দেয় তাহলে জিনিসটা খুব খারাপ হবো। আমরা হাতির কাছাকাছি আছি। আসলে ভিডিওটা একটু লম্বা হয়ে যাইতেছে, তাও কিছু করার নাই। আমার বাইচারি সব পিছনে পড়ে আছে।
দেখা গেছে নাকি হাতি আমি তো মোটরসাইকেল আমরা না আমরা গাড়ি নিয়ে দেখলাম এ জায়গায় আছেন তখন হইতে আমরা ইনো দেখলাম ওই জিলা তোর সন্টি লাগতে নামতাছে সারা দিন খারে আসিল না এনে আসি ওই পিচ্ছি দুইটা এই যে এই দুইটা গাড়ি নাম রইতে দেখতে আসছিল এই জায়গায় হাতি ছিল তখন অনেক লোক আসছে এই জায়গায় আসলে আপনারা যত কষ্টই হোক আপনাদেরকে আজকে আমরা হাতি দেখাবো এই চেষ্টায় আছি দোয়া করবেন আমাদের জন্য কোনো ক্ষতি না হয় এবং কি কারো যেন কোনো ক্ষতি না হয় বাইরে চিনা লাগে ভাই ভালো আছেন না এই যে বড় ভাইরাও আসছে এই জায়গায় হাতি দেখার জন্য বাইরে দেখাইছি ওই যে দাদা আছে একটা উপরে উপরে তো দেখা যায় হ্যাঁ ভাই ওরা তাহলে কি ভিডিও করে সম্ভবত হাতি দেখা যাইতেছে একটু একটু ও এনতে আমার প্রায় অসম্ভব আবার ওদিকে যাওয়া যাবো সামনে তো রাস্তা আছে রাজনীতি আইসি বাং মানে বুঝতে চালাতে পারবি তো না এই বেটা যুগ নাই বেটা যা পরে কি আমরা আইসি বাং আজকে আমি তো যাই রে কি কো হাতে আন যাবো কিন্তু এত কাছে যাওয়া যাবো না মাছটা খেলে গেল হইছে হাতি লগে অ্যাকশন করব ভাই আয় পড়ছ নাকি দেখা যায় ইনতে ওই দেখা অরণ্য যাই দেখা বন্ধুরা আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদের হাতি দেখানোর জন্য এটা কি ঝর্ণার পানি আইতেছে নাকি কোনো নদীর পাশে ইন্ডিয়া কিন্তু ঝর্ণার পানির চেয়ে তো কিন্তু কম না পানিটা অনেক সুন্দর জুতা হাতেই নিছি আর কোনো কিছু করার নাই এই দশ এই বেটা বাস এই যে আচ্ছা বন্ধুরা আপনি বলেন এটা যে ঝর্ণার পানি বলছি এটা কি খারাপ বলছি কোনো কিছু তো সুন্দর মাশাআল্লাহ এই পাহাড়গুলো সব পাথর বালু দিয়ে ভরা আসলে হাতির সাথে মানুষের এইভাবে লড়াই এটা চলতেছে আদিম কাল থেকে ওই যে হাতি দেখা যায় ওই যে আল্লাহ হাতির গর্জন শোনা যাইতেছে হে শান্ত জোর দূর লুটলাই পাবা দৌড় দেওয়া রোদ দূর যাই ও মাই গড অনেকগুলো পাহাড়ি হাতি এ আর ভুগলা যায় না এই যে ইন্ডিয়ার সীমানা ভাই মংমা কই
আসলে এলাকার মানুষদের পাশাপাশি এনে অনেক ইউটিউবারও আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আসছে, ওদেরও জীবনের ঝুঁকি আছে। আল্লাহ, জীবনের প্রথম এত কাছ থেকে